গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অদিতিস ওয়ার্ল্ড। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে শনিবার, আজকে যাব মিশির স্কুলে। যেহেতু আজকে স্কুলে আছে পিটিএম মানে প্যারেন্ট টিচার্স মিটিং, তো সেখানে আমাদেরকে মানে আজকে ডাকা হয়েছে। যাব একটু টাইমলি হাতে নিয়েই যাচ্ছি, কারণ বাইরে রাস্তার ভীষণ জ্যামে মাঝে মাঝে আটকে যাই জানেন, তো হাতে সময় নিয়ে বেরোনোর ব্যাপার আছে। আর আজকে খুব ইচ্ছা আছে আপনাদের সাথে মিশির ক্লাসরুমটা শেয়ার করার, যদি ওনারা মানে ওখানকার অর্গানাইজাররা যদি মানে ব্যবস্থা করেন স্কুলের ভেতরে ক্লাসরুমে মানে যাওয়ার, আমাকে পারমিশন নিতে হয় অবশ্যই। তো চলুন সঙ্গে থাকুন। আর সকাল সকাল তো ব্রেকফাস্ট সারা হয়ে গেছে, কিছু কিছু রেডি করছি, কারণ মিশিকে সঙ্গে নিয়ে যাওয়া মানে ওর জন্য কিছু কিছু খাবার আমাকে সঙ্গে নিয়ে যেতে হয়। আর আজকের আকাশটা দেখেছেন কি সুন্দর হয়ে আছে না? কিন্তু মাঝে মাঝে একটু মেঘাচ্ছন্ন ভাব আছে। আজকে আমরা এসেছি মিশি স্কুলে, তো এটা ওর ক্লাসরুম। এই দেখুন, এই দেখো ম্যাডাম। আচ্ছা এসো, এবার এসো। আরে বাহ, একদম পিটিএম শেষ হতে সময় লেগেছিলো প্রায় মানে 1 থেকে 1.5 ঘন্টা। তো এখানে দুপুর গড়িয়ে গেছে, তো আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চ সারতে। তো আমরা মিশি স্কুল থেকে চলে এসেছি এখানে দুপুরবেলা লাঞ্চ করব বলে, বেজে গেছে 1:30টা। তো এখানে আজকে লোনি সেট ধোসাই অর্ডার দিয়েছি, মিশির প্রিয়। তো মিশি খেতেও শুরু করে দিয়েছে। এখান থেকে আমরা রওনা দেবো ডিমার্ট, বাজার করতে যাব ভাবছি, যদি ওয়েদার ঠিক থাকে। এই তো মিশি। তো চলুন লাঞ্চটা করে নিই, তারপরে আবার পরে কথা হচ্ছে। তো আমরা বাড়ি ফিরে গেছি, এখন বাজে প্রায় এই দেখুন 3:30 মতন। আর এই যে প্রচুর সবজি কিনলাম। অ্যাকচুয়ালি আজকে ডিমার্ট যাবো ভেবেছিলাম, কিন্তু আর যেতে পারিনি। তা মিশির স্কুলের পাশে যে বাজার, সেখান থেকেই এই দেখুন ফুলকপি, নিচে কুমড়ো আছে একটা পাকা কুমড়ো, পটল, লাউ, বেগুন, বিনস, তারপরে আলু, পেঁয়াজ, ক্যাপসিকাম, প্রচুর সবজি কিনেছি। এখন জাস্ট বসে সবজিগুলো একটু গোছাবো। আর আজকে আমার অনেক কাজ সারা হয়নি, কারণ এই দেখুন ব্যালকনিতে প্রচুর জামা কাপড় পরে আছে, কিচ্ছু গোছানো হয়নি, সমস্ত আছে। আজকের আকাশটাও বেশ ঝলমলে হয়ে আছে, প্রচুর রোদ উঠেছে এই দেখুন। তো অ্যাকচুয়ালি আমার হয়েছিল কি, রাস্তায় ফোনটা চার্জ আউট হয়ে গেছিলো, তো বাকি রাস্তা আমি আর ভিডিও করতে পারিনি। বালি এলাম, এসে কিছুটা পরিমাণ আমি মানে চার্জে দিলাম ফোনটা, তারপর একটু মানে চলার মতন হয়েছে। আর আজকের এত রোদ না, আজকে আর মানে এখান থেকে যাবো ডিমার্ট, তারপরে এতটা রাস্তা আবার ডিমার্টের ওই অত বড় বিল্ডিংয়ে হাঁটা দিয়ে মানে আর পারলাম না। মিশিরও প্রচণ্ড ঘুম পেয়েছে, তো শ্রমিক বললো চলো তাড়াতাড়ি বাড়িই চলে যাই। তো আর অল্প অল্প মেঘ হচ্ছিলো, কিন্তু পরে দেখলাম না আকাশ ক্লিয়ার আছে। কি সুন্দর আকাশটা হয়েছে না বলুন? এরকম আকাশ দেখলে সত্যিই দুর্গাপুজোর কথা মনে পড়ে। পুজো তো আর চলেই এলো, আর তো কটা দিন। এই পুজোর সময় বাইরে থাকলে একটাই জিনিস হয়, মা বাবাদের খুব মিস করি, খুব মন খারাপ করে যে ওরা ওখানে পড়ে আছে, আমরা এখানে। কিন্তু কি করব বলুন, মানে জীবনে তো প্র্যাকটিক্যাল হতে হয় লাইফে, তো সব কিছুই মেনে নিয়ে চলতে হয়। নিজের সংসার, নিজের ঘর, মেয়ে আছে, সংসার, পড়া, অফিস, সব কিছুর জন্য অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিছু করার নেই। একটা দুটো পুজো হয়তো মিস করব, কোনো বছর সুযোগ পেলে হয়তো আবার যাব, এই হয়। তো চলুন তাড়াতাড়ি করে সবজিগুলো গুছিয়ে নিই ভেজিটেবল বক্সে, তারপরে গিয়ে একটু রেস্ট নেবো, আবার সন্ধেবেলা কথা হবে। আর আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছিলাম। এটা কি বলুন তো, যারা জানেন তারা তো জানেনই, মানে যারা খান, এটা হচ্ছে মান কচু বলে আমাদের ওদিকে, আবার আমার শ্বশুরবাড়ির দিকে বলে শোলা কচু। এটার একটা এত বড় সাইজের ছিল, এটা আমি পেয়েছি, ছোটো থেকে নিয়েছি, যেহেতু আমাদের ছোটো সংসার। তো এগুলো আরবি কচুর মতনই, কিন্তু একটু অন্যরকম, মানে কিছুটা শোলার মতনই কাটলে পরে, ওই জন্য শোলা কচুই বলে। বেশ ফাঁপা ফাঁপা হয়। এটাকে মাছের ঝোল, ডিমের ঝোল, নর্মালি চচ্চড়ির মধ্যে দিয়ে যে কোনোভাবে খান, খেতে ভীষণ সুস্বাদু। আমি কিন্তু রান্না করা খাবার খেয়েছি, আমি নিজে কোনো দিন রান্না করিনি। তো ভাবছি যে এটাকে রান্না করব, তার আগে আমার শাশুড়ি মায়ের কাছ থেকে জেনে নেবো যে মা তুমি কীভাবে রান্না করো, মাকে বললে মা বলে দেবে। তো জেনে নিয়ে তারপর করবো, আর যেদিন রান্না করবো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আপনারা কে কীভাবে এই কচু খান যারা জানেন, তারা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে আসার পরে আপনাদের সাথে বাজার কি এনেছি দেখালাম।
তো এনেছিলাম এই যে পটল, এটা কেটে রাখলাম, ভাবছি রাত্রেবেলা এটা গরম গরম ভাজা করব। আমি আর মানে সৌমিকই খাবো, মিশি তো খায় না, মানে অ্যাকচুয়ালি পটল খেতে শেখেনি। আর এটা আলু কেটে রাখলাম, আলু সিদ্ধ দেবো। আজকে রাত্রেবেলা ইচ্ছা আছে সিম্পল ডাল, আলু সিদ্ধ, পটল ভাজা, আর ইচ্ছা আছে একটু কুমড়ো সিদ্ধ দেবো। কুমড়োটা সদ্য কেটে দেবো, এখন থেকে কুমড়োটা জলে ভিজিয়ে রাখে না, তো এগুলো সব রেডি করে রাখলাম। আজকে রাতে সিম্পল ডিনার হবে। এখন বাজে প্রায় সন্ধ্যে 6টা। তো এখনও দেখেছেন, কেউ বলবে আকাশ কত পরিষ্কার হয়ে আছে। এখনও দেখুন সূর্য ভালোভাবে অস্তও যায়নি, চারিদিকটা কত আলো ঝলমল করছে না। আর আমাদের কি হয় নর্মালি, এটা তো ওয়েস্টের সাইড, গ্রীষ্মের দিনে আরও দেরিতে মানে হয়, সূর্য অস্ত যায়, কারণ তখন প্রায় 8টা সাড়ে 8টায় আমি সন্ধে দিই। আর এখন যেহেতু প্রচুর আলো, তো আমি ভাবলাম যে একটু ব্যালকানিতে এসে দাঁড়াই। আর রোজ রোজ কি হয়, কি রাঁধবো, কী কাজ করবো, মিশিকে কি পড়াবো, এগুলো একটা ব্যস্ততার মধ্যে কাটে। এই দুদিন একটু ছুটির মধ্যে আছি বলে না, মানে যেহেতু ওর মিশির স্কুল বন্ধ, শ্রমিকেরও অফিস বাড়ি থেকে হচ্ছে, তাই খুব একটা মানে আমারও কাজের ওয়ার্কলোডটা কম আছে, খুব একটা চাপ নেই। অল্প অল্প করে ভিডিও এডিটিংয়ের কাজও করছি। মিশিকে আসার পরে খুব কষ্ট করে ঘুম পাড়ালাম, কিছুতেই ঘুমোবে না, ও খেলা করছিল। তো ঘুমানোর পরে আমি একটু হাতে টাইম পেলাম, তখন এসে রাতের কাজগুলো একটু এগিয়ে রাখলাম। আর এই যে এখন একটু এসে দাঁড়িয়েছি, আজকের আকাশটা বেশ অন্যরকম লাগছে দেখুন, তাই ভাবলাম তাড়াতাড়ি ক্যাপচার করি। এত সুন্দর আকাশের মেঘগুলো, কি সুন্দর কালারফুল হয়ে আছে চারিদিকটা। তো কিছুক্ষণ দাঁড়িয়ে আবার রাতের কাজ সারবো। তো আজকের মতন ব্লগটা আপাতত এখানেই এন্ড করছি, এর বেশি কন্টিনিউ করব না, কারণ আজকে একটু রাতের দিকে টুকটাক কাজ আছে, যেমন কিছু কিছু জামা কাপড় প্রচুর জমে গেছে, সেগুলো গোছাতে হবে। আর মিশিকে আজকে একটু রাইটিং প্র্যাকটিস করাবো আর কি, মাঝখানে অনেক দুদিন লেখেনি, তো প্র্যাকটিসটা মানে যদি বন্ধ হয়ে যায় না, ওর একটা যেটা হ্যাবিট থাকে, মানে যেটা অভ্যাস, সেটা নষ্ট হয়ে যায় ওর। তো আজকের মতন ব্লগটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যেখান থেকে আমার ব্লগ দেখছেন খুব ভালো থাকুন সবাই। আর যদি ব্লগ ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। শুভরাত্রি।